আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। স্বদেশ কম্পিউটার থেকে আপনাকে স্বাগত। তো আমি সেন্টারে বসে ভিডিওগুলো করি, এর জন্য একটু রোডের সাথে দোকান, একটু ভিতরে, তো একটু সাউন্ড প্রবলেম হয়। তো বন্ধুরা চলেন আমরা মূল ক্লাসটা শুরু করি। তো আজকের ক্লাসটা আসলে অনেক সোজা এবং আপনার কাজকে আরো সহজ করে তুলবে। তো চলেন বন্ধুরা শুরু করি। দেখেন এখানে প্রথমে এই লেখাটা আমি ব্লক করলাম, সাপোজ এই নামটা আমার এখানে দরকার, স্যার এই ডিলিট করে দেই, সাপোজ এই লেখাটা আপনার নামটা দরকার, তখন কি করলেন কন্ট্রোল সি দেওয়ার পরে এখানে গিয়ে আপনি কন্ট্রোল ভি চাপেন, দেখেন চলে আসছে, তাই না? তো আপনি চাইতেছেন 5-6টা কপি করার জন্য, দেখেন আমি বুঝাই দিই প্র্যাকটিক্যাল ভাবে। কন্ট্রোল সি একবার করলাম, তাই না? পরে ব্লক করে কন্ট্রোল সি দুইবার করলাম, দুইবার কপি করছি, কন্ট্রোল সি 3বার কপি করলাম, কন্ট্রোল সি 4বার কপি করলাম, কন্ট্রোল সি 5বার কপি করছি। কয়বার? 5বার কপি করছি। কিন্তু আপনি যখন কন্ট্রোল ভি দিবেন, কন্ট্রোল ভি দিচ্ছেন, দেখেন লাস্টে যেটা কপি করছেন সেটা আসছে, কিন্তু আমি চাইতেছিলাম আগের 4টা যে কপি করলাম সেটাও আমার দরকার, তাই না? কিন্তু আমি যখন কপি পেস্ট করবো তখন লাস্টে যেটা কপি করছি সেটা আসবে, কিন্তু আমি যে আগে আরো 4টা কপি করলাম সেটা নিয়ে আসবো কিভাবে? এই কাজ করার জন্য এই ক্লাসটা। তো বন্ধুরা চলেন, উইন্ডোজ ধরে ভি চাপবেন, দেখেন উইন্ডোজ ধরে কিবোর্ডের ভি চাপবেন, উইন্ডোজ কি চাপ ধরে কিবোর্ডের ভি চাপলে ভিলেজের ভি চাপলার পরে দেখেন আপনি যে 5বার যতবার আপনি কপি করছেন ততবারই কিন্তু এখানে শো করতেছে, দেখছেন সবগুলো আপনাকে শো করতেছে। লাস্ট বলেন, প্রথম বলেন, আপনি 5-6বার যাই করেন, 10বার বলেন, এটা কপি পেস্ট হয়ে থাকবে। তো তখন আপনার যেটা দরকার, সাপোজ এখানে আমার একটা কিছু দরকার, এখানে কার্সরটা রেখে উইন্ডোজ প্লাস ভি চাপার পর আপনার এটা ধরা দরকার, ডেফিনেশন ক্লিক করেন, আসবে, দেখছেন এখানে কিন্তু চলে আসছে। দেখছেন বন্ধুরা খুবই মজার। আসলে অনেক সময় কপি পেস্ট, অনেক কোম্পানির নাম, অনেক কিছু কপি লিখতে হয় বারবার, তখন আপনি কপি করে রাখে এভাবে করলে কাজটা আরো সহজ হয় না? হ্যাঁ সহজ হয়। তো বন্ধুরা চলেন, এটা হলো মূল কাজ ছিল। এখন যদি আপনাকে একটা আরেকটা শিখাই, সাপোজ এই লেখাটা আপনি বড় করছেন, বোল্ড করলেন, একটু বড় করে দিলেন, কালার, তাই তো? তো এই লেখার মতো এই লেখা হবে, তখন এভাবে করলে কিন্তু অনেক একটা সময়ের ব্যাপার। যেমন ধরেন আবার বড় করলাম, আবার কালার দিলাম, একটা সেম হবে কিনা শিওর না, কিন্তু এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করে এই যেটার নাম হলো ফরম্যাট পেইন্টার। কি ফরম্যাট পেইন্টার? এখানে বন্ধুরা খেয়াল করেন, এখানে ক্লিক করবেন, বন্ধুরা দেখেন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে গিয়ে ফরম্যাট পেইন্টারে ক্লিক করবেন। বন্ধুরা এই যে এটা হলো হোম মেনুর আন্ডারে ফরম্যাট পেইন্টার। আপনার যেটা এখন দরকার এভাবে ধরে মাউসটা ধরে টেনে দেখেন, হয়েছে না? সুন্দর হয়েছে, এটার মতো এটা হয়ে গেছে, খুবই ম্যাজিক। অনেক সময় দেখা গেছে এই হেডিংটা, সাপোজ আমি যেভাবে করে এই হেডিংটা ফরম্যাট পেইন্টারে দিলাম, এখানে এমনি করে দিয়ে দিলাম, এটা হয়ে যাবে। আবার এখানে ক্লিক করলাম ফরম্যাট পেইন্টার, ধরেন এটার দরকার, এটার মতো হয়ে গেছে। বুঝতে পারছেন? আসলে কাজ তো কাজই, ছোট হোক বড় হোক, কাজ তো কাজে। অনেক শিখলে বলে ভালো লাগে যে না, কাজটা কে কেমন শেখাইতেছে, কে কেমন নিতেছে, সেটাই হলো দরকার। বন্ধুরা মূল ক্লাস শেষ, এখন আপনারা যেতে পারেন স্কিপ করে, আমি কিছু কথা বলবো, জাস্ট বেশি না 3-4 লাইন। বন্ধুরা দেখেন আমার ইউটিউব চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে, যেটা আপনার দরকার সেটা আপনি শিখে নিন বন্ধুরা। আর আমি আমার ইউটিউব চ্যানেলে একটা অকাজের ভিডিও না, প্রত্যেকটা কম্পিউটার রিলেটেড, প্রত্যেকটা আপনার দরকার। কারণ আমি একটা ছোট মোটো সেন্টার চালাই এবং এখানে আমি অনেক কাজ করি, কারণ বাহিরের কাজ করি, তারপরে ফটোকপি করি, তারপরে কম্পোজ করি, তারপরে ছবির কাজ করি, আবার শিখাই, আবার মনে করেন একটা ইউটিউব চ্যানেল খুলছি। তা মনে করেন যে আমি বুঝি আসলে আপনাদের সমস্যাগুলো কি, এই সমস্যাগুলো নিয়ে আমার ভিডিওগুলো এবং আমার ধারাবাহিক টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা কষ্ট করে দেখে নেবেন বন্ধুরা। আর আমার ইউটিউব চ্যানেলের একটু পাশে থাকবেন, একটু ভিডিও দেখবেন।
আসলে আমার সেন্টারটা একটু ভিতরে ভিতরে, এই জন্য একটু কেমন চলে না, যা চলো আল্লাহর কাছে শুকরিয়া। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝখানে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।